আপনারা কি জানেন নকল কসমেটিক ব্যবহার করলে কোন রোগ হয়? ঘুমানোর সময় ফোন মাথা থেকে কতটা দূরত্বে রাখা উচিত? কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি হয়? রাতে বালিশের নিচে কি রেখে ঘুমালে ভাগ্য খোলে? পৃথিবীর কোন দেশে বেশি মুসলিম আছে? পায়ে কি লাগালে পায়ের কড়া দ্রুত সারে? এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, আয়ুর্বেদ চিকিৎসার খোঁজ প্রথম কোন দেশ করেছিল? জাপান, আমেরিকা, চীন নাকি ভারত? সঠিক উত্তর হল ভারত। পরের প্রশ্ন, নকল কসমেটিক ব্যবহার করলে কোন রোগ হয়? একজিমা, দাঁত, চুলকানি নাকি স্কিন ক্যান্সার? সঠিক উত্তর হল স্কিন ক্যান্সার। নকল কসমেটিক স্কিনের জন্য ক্ষতিকর। এমনিতেই কসমেটিক প্রোডাক্টগুলোতে কেমিক্যাল থাকে, তার ওপর যদি নিম্নমানের হয় তবে প্রতিনিয়ত ব্যবহারে স্কিন ডিজিজ এমনকি স্কিন ক্যান্সার হবার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। পরের প্রশ্ন, ঘুমানোর সময় ফোন মাথা থেকে কতটা দূরত্বে রাখা উচিত? 2 ফুট, 3 ফুট, 1 ফুট নাকি 5 ফুট? সঠিক উত্তর হল 3 ফুট। পরের প্রশ্ন, নিচের কোন খাবারটি খেলে সঙ্গে সঙ্গে এনার্জি পাওয়া যায়? ডিম, রুটি, ভাত নাকি কলা? সঠিক উত্তর হবে কলা। কলা শরীরে এনার্জি সরবরাহ করে শরীরকে চাঙ্গা করে তুলতে অত্যন্ত সহায়ক। কলা এনার্জির দুর্দান্ত উৎস। এটি পটাশিয়াম, ফাইবার, ভিটামিন B6 সমৃদ্ধ, যা শরীরে শক্তি প্রদান করতে সহায়তা করে। তাছাড়া ফাইবার সমৃদ্ধ কলা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে এবং মেটাবলিজম ত্বরান্বিত করতেও অত্যন্ত সহায়ক। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, ঘরের চারপাশে কি ছিটিয়ে রাখলে ইঁদুর আসবে না? হলুদ, গোলমরিচ, সর্ষে নাকি নিম পাতা? সঠিক উত্তর হবে গোলমরিচ। পরের প্রশ্ন, কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি হয়? সেগুন, রাবার, সিডার নাকি গড়ান? সঠিক উত্তর হল সিডার। পরের প্রশ্ন, রাতে বালিশের নিচে কি রেখে ঘুমালে ভাগ্য খোলে? রসুন, কর্পূর, পালক নাকি বকফুল? সঠিক উত্তর হবে পালক। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক উপায়ের কথা বলা আছে যেটা করলে ভাগ্য খোলে। যেমন বালিশের নিচে ময়ূরের পালক রাখলে মানুষের সৌভাগ্য বৃদ্ধি পায়। রাতে ঘুমানোর সময় কেউ যদি বালিশের নিচে ময়ূরের পালক রেখে ঘুমান তাহলে তার চারপাশের পরিবেশও ইতিবাচক হয়ে ওঠে। বালিশের নিচে ময়ূরের পালক রাখলে রাশিফলের সব দোষ ধীরে ধীরে দূর হয়ে যায় আর মনে করা হয় রাতারাতি বদলে যায় ভাগ্য। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, ভারতের কোন সিটিকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়? হায়দ্রাবাদ, জয়পুর, সুরাট নাকি মুম্বাইকে? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে বেশি মুসলিম আছে? ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান নাকি আফগানিস্তানে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন,
জ্যাব শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? ক্রিকেট, হকি, বক্সিং নাকি ফুটবল? সঠিক উত্তর হলো বক্সিং। আজকের শেষ প্রশ্ন, পায়ে কি লাগালে পায়ের কড়া দ্রুত সারে? মধু, হলুদ, রসুন নাকি আদা? সঠিক উত্তর হবে রসুন। আয়ুর্বেদিক চিকিৎসার ভাষায় রসুন নানা ঔষধি গুণে ভরপুর। কড়াকে গোড়া থেকে নির্মূল করতে এটি বেশ কার্যকর। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ব্যথাযুক্ত কড়ার ভেতরের প্রদাহ ও সংক্রমণ সারায় দ্রুত। এজন্য রসুন বাটা সরাসরি কড়ার উপরিভাগে মাখিয়ে রাখতে হবে রাতভর, পরে ধুয়ে ফেলতে হবে কুসুম গরম জল দিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।